হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এসেছি দুবাইয়ের রাইপ মার্কেট একাডেমি পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে ছেলেদের আজকে এখানে ফুটবল ম্যাচ আছে। ওদের মাঝে মধ্যেই ফ্রেন্ডলি ম্যাচ কিছু থাকে যেগুলো বিভিন্ন জায়গায় অ্যারেঞ্জ করা হয়। এই রাইপ মার্কেট একাডেমি পার্কে অনেকগুলো টার্ফ আছে, তার মধ্যেই ছেলেদের খেলাটা আজকে এখানে হচ্ছে। তো আমি ভাবলাম ফাঁকা বসে থেকে কি করব, চারিদিকটা ভীষণ সুন্দর, তো একটু ঘুরে দেখি। ওর বাবা আজকে আসতে পারেনি, আমি একাই এসেছি ছেলেকে নিয়ে। তো একা বসে বসে কি করব আর। এই দেখুন, এসেই একটা শপ থেকে এরকম ড্রাই ফ্রুটসের একটা প্যাকেট দিল, ওই স্যাম্পেল টেস্ট করার জন্য আর কি। এই জায়গাটা শনি রবিবারই শুধুমাত্র খোলা থাকে, বাকি দিনগুলো বন্ধ থাকে। আর এই জায়গাটা কিন্তু একদম সেই মেলা হয় আমাদের দেশে, ঠিক ওই রকম লাগছে। এখানকার সমস্ত স্টল এখনো পর্যন্ত সেভাবে খোলা হয়নি, একে একে সব খুলছে আর নিজেদের দোকানগুলোকে সব সুন্দর করে সাজাচ্ছে। এখানে ইন্ডিয়ান স্টল ওই হাতে গোনা কয়েকটাই রয়েছে, অন্যান্য দেশের স্টলই এখানে বেশি রয়েছে। এখানে সবজি বাজার থেকে শুরু করে জামা কাপড় আরও তার সঙ্গে অনেক জিনিসপত্রই একসঙ্গে দেখতে পাচ্ছি। উইকেন্ডে এখানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা হচ্ছে বেস্ট। এখানে আসার পর যেটা লক্ষ্য করলাম, এখানে বেশিরভাগ সব ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আসছে আর নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে, সময় কাটাচ্ছে। আর এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে সবই ওই অর্গ্যানিক আর হ্যান্ডমেড। জুয়েলারি, ড্রেস, এই সমস্ত কিছুই হ্যান্ডমেড। আর খাবার দাবার যে সমস্তগুলো রয়েছে, মধু, ফল, সবজি, এই সমস্ত কিছু অর্গ্যানিক। আর এখানে কফি, জুস, আইসক্রিম, ডাবের জল থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের স্টলও রয়েছে। অন্য সাইডে একটা পার্কের মতন দেখলাম, যেখানে বাচ্চারা সবাই খেলা করছে আর বাবা মায়েরা নিজেদের মতন সময় কাটাচ্ছেন, এক কাপ হাতে কফি নিয়ে নয়তো জুস নিয়ে। এই যে এই জুয়েলারিগুলো ওনারা বলছেন হ্যান্ডমেড, আর জলে ভিজলেও নাকি কোনো রকমভাবে রং নষ্ট হবে না। আর এই জুয়েলারিগুলো যেহেতু হ্যান্ডমেড, সেজন্য দামটাও একটু বেশি, কিন্তু জুয়েলারিগুলো দেখতে ভীষণ সুন্দর, যে কোনো ড্রেসের সঙ্গে খুব ভালো যাবে। এই মার্কেটটা কিন্তু বিশাল বড়, প্রচুর স্টল রয়েছে। আমি তো তাও সব গলিতে ঢুকছি না, আগে সোজা দেখিনি কি কি পাওয়া যাচ্ছে, তারপর একটা একটা করে গলি কভার করব। এই দেখুন, এখানে বিভিন্ন রকমের অর্গ্যানিক জুস রয়েছে, যেরকম কমলা লেবুর সঙ্গে কাঁচা হলুদ, আপেলের সঙ্গে দারচিনি, এরকমভাবে কম্বিনেশন করে জুসগুলো বানানো। আরও অনেক কিছু ফ্লেভার রয়েছে, যেরকম পুদিনা পাতার সঙ্গে স্ট্রবেরি, আদার সঙ্গে রাসবেরি, এদিকে পাইনাপেলের সঙ্গে রেড চিলি, অনেক কিছু রয়েছে। এই শপটা হচ্ছে সি বিচে বা পার্কে বসার জন্য ওয়াটারপ্রুফ ম্যাট বা রোদ থেকে বাঁচার জন্য শেড টাইপের জিনিসগুলো হয়, তো সেই জিনিসগুলো এখানে রয়েছে। এই দিকটায় রয়েছে ফ্রুট জুস দিয়ে তৈরি আইসক্রিম, সবটাই বলছে 100% ন্যাচারাল। এই স্টলটাতে রয়েছে ফ্রুটস দিয়ে বানানো বিভিন্ন রকমের চকলেট। এখানে প্রত্যেকটা স্টলে যা যা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে সমস্তটাই হাতের তৈরি। এখানে রয়েছে বিভিন্ন রকমের আচার। আর এটা ইমিউনিটি বাড়ানোর এক ধরনের ড্রিঙ্ক, যেটা ওনারা টেস্ট করার জন্য সবাইকে দিচ্ছেন। যদি কারোর ভালো লাগে তাহলে
এখান থেকে নিতে পারে। আদা, দারচিনি, লবঙ্গ, এলাচ এই সমস্ত কিছু দিয়ে তৈরি এটা। আর এদিকটায় আছে প্রচুর খাবারের স্টল, যেখানে বসে খাবার একটা ব্যবস্থা রয়েছে। এখানে বেশিরভাগ সবাই বাচ্চা নিয়ে এসছেন, তো বাচ্চারা ওই দূরে একটা প্লে এরিয়া রয়েছে যেখানে সবাই খেলা করছে, আর এদিকে বাবা মায়েরা নিজেদের মতন সময় কাটাচ্ছেন। তবে এই রাইপ মার্কেটে আসতে গেলে মনে হয় টিকিট লাগে ওই 5 দিরহাম করে হয়তো পার হেড টিকিটের দাম। বাইরে একটা টিকিট কাউন্টার দেখলাম, আর আমাদের যেহেতু এন্ট্রি ফি কোনো রকম লাগেনি, কারণ ছেলেদের এখানে খেলা হচ্ছে বলে আমরা এমনিই ঢুকেছি। তবে জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে টাইম কাটানোর জন্য একদম আইডিয়াল জায়গা। এইখানে ব্রেডের একটা স্টল দেখলাম, এই ব্রেডগুলো সব ওনারা নিজেরাই বানিয়েছেন। আর এখানে বিভিন্ন ফ্লেভারের অর্গানিক মধু রয়েছে। আমি দোকানটা ঘুরে দেখতে গেলাম, তখন আমাকে টেস্ট করার জন্য বলল। তো আমি আগের বছর একটা জিঞ্জার হানি কিনেছিলাম দুবাইতে, গ্লোবাল ভিলেজ বলে একটা জায়গা আছে সেখান থেকে। তো ওই মধুটা খুব ভালো ছিল। শীতকালে ছেলের সর্দি কাশি লেগেই থাকে, তো সারা শীতকাল ধরে ওই জিঞ্জার হানি খাইয়েছিলাম ওকে। এখানে রয়েছে জিঞ্জার হানি, কিন্তু আমার দামটা একটু বেশি মনে হলো। আর এগুলো হচ্ছে হানি ক্যান্ডি, ভেতরে খুব বেশি নেই, দেখে তো মনে হচ্ছে ওই 10-12টা মতন আছে। এটার দাম রয়েছে 20 দিরহামস, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 462 টাকা মতো। এখানে অনেক রকম ফ্লেভারের মধু রয়েছে। চলুন, এবার ছেলের খেলা প্রায় শেষের মুখে, এবার বাড়ি ফিরতে হবে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে।